আসসালামু আলাইকুম। ক্লাস 9 জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারটা তোমাদের আমি আলোচনা করছিলাম। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাক্সোনমি ও ট্যাক্সোনমিক হায়ারার্কি। দেখো, এই হায়ারার্কি কথাটার অর্থ হচ্ছে নিচের স্তরের জীবগোষ্ঠীর পর্যায়ক্রমে ধাপে ধাপে ওপরের স্তরে অন্তর্ভুক্তি। মানে নিচে থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে ওপরের স্তরে ওঠাকে বলা হচ্ছে হায়ারার্কি। তাহলে হায়ারার্কি কাকে বলবো না, বিভিন্ন এককের সাহায্যে। কার সাহায্যে? বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলা হয়। তাহলে হায়ারার্কি ব্যাপারটা কি বোঝা গেল? তো এটা কীভাবে হয় এবং বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের কথা তোমাদের বলেছি আমি আগে। এই ক্যারোলাস লিনিয়াস এই হায়ারার্কি বিভিন্ন এককগুলোকে আবিষ্কার করেছিলেন বলে একে লিনিয়ান হায়ারার্কিও বলা হয়। তাহলে এর পরে যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে, এটা হলো হায়ারার্কি। হায়ারার্কিটা বোঝা যাচ্ছে এককের সাহায্যে কোনো জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করা। এবার হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস কি? যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী ওপরের স্তরের একটি জীবগোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয় তাকে হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস বলে। এরপরে পড়তে হবে হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস কি। হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস কিছুই না, যে শ্রেণীবিন্যাস পদ্ধতিতে বা যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী ওপরের স্তরের একটি জীবগোষ্ঠীতে অন্তর্ভুক্ত হয় তাকে হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস বলে। আর এই পদ্ধতিটার আবিষ্কর্তা কি? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, তাই না? ক্যারোলাস লিনিয়াস। ওই জন্য এই হায়ারার্কিটাকে বলা হয় লিনিয়ান হায়ারার্কি। পরীক্ষার প্রশ্ন আসে লিনিয়ান হায়ারার্কি কি? মানে লিনিয়ান হায়ারার্কি মানে বলবে যে কোনো এককের সাহায্যে কোনো জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলা হয় এবং এই পদ্ধতিটির প্রবক্তা হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস, তাই তার নাম অনুসারে একে বলা হয় লিনিয়ান হায়ারার্কি। এই লিনিয়ান হায়ারার্কির কতগুলো বৈশিষ্ট্য কি না, লিনিয়ান হায়ারার্কিতে টোটাল ধাপ সংখ্যা, মানে লিনিয়ার হায়ারার্কির বৈশিষ্ট্য পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এতে 7টি ধাপ আছে। আর কি আছে? এক একটি একককে ধাপ হিসেবে ব্যবহার করা হয়।
এক একটি একককে বলা হচ্ছে ধাপ। এই এককগুলো কি আমরা জানব। সবার থেকে বড় যে ধাপ তাকে বলা হচ্ছে রাজ্য, আর সব থেকে ছোট যে, এটা সব থেকে বড় ধাপ বা বড় একক লিনিয়ার হায়ারার্কিতে, আর সবচেয়ে ছোট এককের নাম হচ্ছে প্রজাতি। এটা হচ্ছে সবচেয়ে ছোট একক। তাহলে দেখো, কোনো একটা জীবকে আমরা এই 7টি ধাপের মাধ্যমে, এক একটি ধাপকে বলা হয় কি না ট্যাক্সন বলা হয়। এক একটা ধাপকে বলা হয় ট্যাক্সন। তাহলে এই লিনিয়ার হায়ারার্কির 7টা ধাপ, এক একটা একককে এক একটা ধাপ বলা হয়। সবচেয়ে বড় ধাপ হচ্ছে রাজ্য, সবচেয়ে ছোট ধাপ হচ্ছে প্রজাতি। এবার ট্যাক্সন টার্মটা আমি বললাম, ট্যাক্সন কাকে বলবো? যখন কোনো নির্দিষ্ট ট্যাক্সোনমিক ক্যাটেগরিকে নির্দিষ্ট জীব বা জীবগোষ্ঠী দ্বারা প্রকাশ করা হয়, তখন ওই নির্দিষ্ট জীব বা জীবগোষ্ঠীকে বলা হয় ট্যাক্সন। যেমন ধরো আম গাছ, এটি একটি ট্যাক্সন, যা প্রজাতি নামক ট্যাক্সোনমিক ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তো ঠিক আছে, আমরা লিনিয়ার হায়ারার্কিটা আগে ভালো করে বুঝি। লিনিয়ার হায়ারার্কির 7টি ধাপ কি কি সেগুলো সম্পর্কে জানি, এবং উদাহরণ সহ সেগুলো আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। তোমাদেরকে লিনিয়ার হায়ারার্কি কাকে বলে যদি বলে, বা ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে সংজ্ঞা দেওয়ার পর সেই ধাপগুলো কিন্তু পরপর লিখে দিতে হবে, এবং ধাপগুলো লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী লিখতে হয়। যেমন ধরো, প্রথম হচ্ছে রাজ্য। রাজ্য মানে হচ্ছে কিংডম। দেখো, রাজ্য লেখার পর নেক্সট ধাপটা হচ্ছে পর্ব। পর্বটা ঠিক একটু সরিয়ে সিঁড়ির ধাপের মতো একটু নিচের দিকে লিখতে হবে। পর্ব মানে হচ্ছে ইংরাজি নাম হচ্ছে ফাইলাম। দুটো টার্মই মনে রাখবে। নেক্সট হচ্ছে শ্রেণী। শ্রেণী মানে ক্লাস। তারপরে হচ্ছে কি বর্গ। বর্গ মানে হচ্ছে অর্ডার। নেক্সট হচ্ছে গোত্র। গোত্র মানে ফ্যামিলি। নেক্সট হচ্ছে গণ। গণ মানে হচ্ছে জেনাস। আর লাস্ট হচ্ছে প্রজাতি। প্রজাতি হচ্ছে স্পিসিস। এটা হচ্ছে লিনিয়ার হায়ারার্কির 7টা ধাপ। দেখো, ধাপগুলো এইভাবে লিখতে হয়, একটা সিঁড়ির মতো পরপর 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 নেমে এসছে। এরা কিন্তু একসাথে আমি লিখিনি, এইভাবেই লিনিয়ার হায়ারার্কিটা লিখতে হয়। এবার এই 7টা ধাপে ব্যাখ্যা তোমাকে পড়তে হবে। দেখো, একটা জীবকে তুমি রাজ্য থেকে বা প্রজাতি থেকে আস্তে আস্তে শুরু করে রাজ্য পর্যন্ত নিয়ে যেতে পারো। তার মানে একটা জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে স্থান দেওয়ার বা অন্তর্ভুক্ত করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো ট্যাক্সোনমিক হায়ারার্কির সবচেয়ে ছোট যে ধাপ তার নাম প্রজাতি, সবচেয়ে বড় ধাপ যার নাম হচ্ছে রাজ্য বা কিংডম। এবার প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে, প্রজাতি কাকে বলে, গণ কাকে বলে, গোত্র কাকে বলে, বর্গ কাকে বলে, শ্রেণী, পর্ব, রাজ্য, এগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে প্রজাতি।
প্রজাতি হচ্ছে সবচেয়ে ছোট, নিচে থেকে আমরা উপরের দিকে উঠবো ধাপে ধাপে। প্রজাতি হচ্ছে অন্যান্য জীব থেকে জননগতভাবে বিচ্ছিন্নতা প্রাপ্ত এবং জিন তত্ত্বগতভাবে স্বতন্ত্র এমন কতগুলি জীবের সমাহারকে প্রজাতি বলে। বোঝা গেল প্রজাতি কাকে বলে? এটা সর্বনিম্ন ক্যাটাগরি এবং অন্যান্য জীব থেকে, প্রজাতিরা অন্যান্য জীব থেকে জননগতভাবে বিচ্ছিন্নতা প্রাপ্ত এবং জিন তত্ত্বগতভাবে স্বতন্ত্র, এদেরকে বলা হচ্ছে কি? প্রজাতি। নেক্সট, গণ কাকে বলবো? গণ হচ্ছে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হচ্ছে গণ। পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হচ্ছে গণ বা জেনাস। নেক্সট হচ্ছে কি? গোত্র বা ফ্যামিলি কাকে বলবো? এটা হচ্ছে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণ নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হচ্ছে গোত্র। একই রকম গণ নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হচ্ছে গোত্র। তাহলে বর্গ কাকে বলবো? বর্গটা খুব সোজা হবে, পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি গোত্র নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হচ্ছে কি? বর্গ। তাহলে শ্রেণী কাকে বলবো? একটা সংজ্ঞা মুখস্থ করলে বাকিগুলো হয়ে যাবে। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হচ্ছে শ্রেণী। তাহলে পর্ব কাকে বলবো? পর্ব ঠিক একইভাবে হবে, কয়েকটি পরস্পর সাদৃশ্যযুক্ত শ্রেণী নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হবে পর্ব। আর সবথেকে বড় রাজ্য কি হবে? একাধিক পর্বের সমন্বয়ে গঠিত বা একাধিক বিভাগের সমন্বয়ে গঠিত হচ্ছে কে? রাজ্য। এবার এটা ধাপগুলোর নাম, লিনিয়ার হায়ারার্কির ধাপগুলোর নাম বা বিভিন্ন ক্যাটেগরিগুলোর নাম। তো উদাহরণ সহ তোমাকে যদি বলে যে একটি উদ্ভিদ রাজ্য বা একটি উদ্ভিদের শ্রেণীগত অবস্থান বা বলল তার হায়ারার্কিয়াল অবস্থান লেখো, তাহলে তার রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ লিখতে হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিস্টেমেটিক পজিশন লেখা। ঠিক আছে? তাহলে কিভাবে লিখতে হয়? ঠিক একইভাবে লিখতে হবে। ধরো আম গাছের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, উদ্ভিদটা দেখাচ্ছি, প্রাণীরা তোমাদের বইতেই আছে, সেখান থেকে পড়বে। তো দেখো কিভাবে লিখবে, ঠিক একইভাবে যেরকমভাবে লেখা হয়েছে এইভাবেই লিখতে হবে। প্রথম হচ্ছে তুমি কার লিখছো? না আম গাছের ট্যাক্সোনমিক হায়ারার্কি লিখছো। তাহলে প্রথম কি লিখবে? রাজ্য, তার মানে কিংডম হবে প্লান্টি। রাজ্যর পরে কি? ফাইলাম। এর ফাইলাম হচ্ছে অ্যানজিওস্পার্ম অর্থাৎ গুপ্তবীজি। প্লান্টি মানে উদ্ভিদ রাজ্য আর গুপ্তবীজি মানে হচ্ছে অ্যানজিওস্পার্ম। এগুলো ইংরেজিতেই লেখা হয় অ্যানজিওস্পার্ম। ফাইলামের পর কি আছে দেখো? ক্লাস। তাহলে ক্লাস কি লিখবে? না এরা দ্বিবীজপত্রীকে বলা হয় ডাইকটিলেডনি। NEAE বানানগুলো দেখবে। ক্লাসের পর অর্ডার কি হবে? না এর অর্ডার মানে বর্গ হবে স্যাপিনডেলিস।
নেক্সট হচ্ছে গোত্র মানে ফ্যামিলি। এর ফ্যামিলি হচ্ছে কি, গোত্র বা ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়েসি, অ্যানাকার্ডিয়েসিই। নেক্সট হচ্ছে গণ বা জেনাস, জেনাসের নাম হচ্ছে কি ম্যাঙ্গিফেরা, ম্যাঙ্গিফেরা। আর স্পিসিস হচ্ছে, জেনাসের প্রথমটা বড় হাতের লিখতে হয়, আর স্পিসিস হচ্ছে ইন্ডিকা, ইন্ডিকার আইটা অবশ্যই ছোট হাতের। আমি দ্বিপদ নামকরণ পড়াবো, বলে দেবো। এটা হচ্ছে আম গাছের সিস্টেমেটিক পজিশন, বা এইভাবে লিনিয়ার হায়ারার্কি, ট্যাক্সোনমিক হায়ারার্কি লিখতে হয়। তো তোমরা একটা গাছ, তোমাদের বই যে দুটো উদাহরণ, একটা আম গাছ আর মানুষের দেওয়া আছে, ওই দুটোই পড়ে রাখবে। এরপরে আসছি আমরা দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ কি? দুটি পদ নিয়ে যে নামকরণ তাকেই বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। ঠিক আছে, তো এই দ্বিপদ নামকরণের প্রবক্তা হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস, আমি বলেছিলাম তোমাদের। তাহলে দ্বিপদ নামকরণ হচ্ছে দুটি পদ নিয়ে যে নামকরণ তাকেই বলা হচ্ছে। যেমন আমাদের নাম কীরকম হয়, একটা নাম একটা টাইটেল, ঠিক একইভাবে সমস্ত জীবেদের এইরকম নামকরণ করেন কে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। একটাকে গণ বলা হয়, অপরটাকে বলা হয় প্রজাতি। দুটো পদের মধ্যে আমরা যেমন একটাকে সারনেম আর টাইটেল বলি, ঠিক এরকম এদের একটা নাম হচ্ছে, প্রথম নামটাকে বলা হচ্ছে গণ বা জেনাস, আর একটা হচ্ছে প্রজাতি বা স্পিসিস। মানে এখানে দেখো আম গাছের নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সরি ইন্ডিয়া লিখে দিয়েছি আমি, এটা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাই তো, হোমোসেপিয়েন্স। তো এই গণ আর প্রজাতি এই দুটো নিয়েই, দুটো পদ নিয়েই দ্বিপদ নামকরণ করা হয়। এরকম বিভিন্ন, যেমন মটর গাছের নাম আছে পাইসাম স্যাটিভাম, তারপরে তোমার ময়ূরের নাম প্যাভো ক্রিস্টেশাস, তাই না, বাঘের নাম প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও। এই যে নামগুলো, এগুলো সব দ্বিপদ নামকরণ। তো এই দ্বিপদ নামকরণের কিছু নিয়ম কানুন আছে, তো এই নিয়ম কানুনগুলো কি আমরা জানবো। তাহলে দ্বিপদ নামকরণের প্রবক্তা হচ্ছে কে? ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণের কি নিয়মাবলী, সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, পরীক্ষার সময় আসে। তো এই দ্বিপদ নামকরণ জানার আগে দুটো আন্তর্জাতিক সংস্থার নাম জানতে হয়, ICBN এবং ICJEDN। ICBN আর একটা হচ্ছে ICJEDN। এদের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার। দুটো নাম কিন্তু একটু পার্থক্য আছে, একটা কোড আর একটা হচ্ছে কমিশন আছে, আর একটা জুওলজিক্যাল আর একটা হচ্ছে বোটানিক্যাল, একটা উদ্ভিদ একটা প্রাণীর ক্ষেত্রে বলা হচ্ছে। এই দুটো কমিশন কি করছে? উদ্ভিদের দ্বিপদ নামকরণের নিয়মাবলী তৈরি করে। এই নিয়মাবলীগুলো কি কি? 1 নম্বর নিয়মাবলী হচ্ছে উদ্ভিদের নামকরণ প্রাণীর নামকরণ থেকে সম্পূর্ণ আলাদা হবে। মানে উদ্ভিদ আর প্রাণীর নামকরণ অবশ্যই আলাদা হবে। অবশ্যই উদ্ভিদের সাথে কার মিল থাকবে না? প্রাণী। কারণ একটা উদ্ভিদের যা নাম হবে সেটা কিন্তু কোনো প্রাণীর নাম দেওয়া যাবে না, তাহলেই তো এক হয়ে যাবে, তাই না? 2 নম্বর হচ্ছে প্রতিটি প্রজাতির একটি মাত্র বিজ্ঞানসম্মত নাম প্রচলিত থাকবে। প্রতিটা জীবের একটি বিজ্ঞানসম্মত নাম থাকবে, একটি নাম থাকবে। যদি ধরো অনেকগুলো নাম দেওয়া হয় তাহলে তো কনফিউশন হয়ে যাবে কোন নামটা আসল নাম। ওই জন্য সর্বজন স্বীকৃত হচ্ছে এই ধরনের নামগুলো দেওয়া যাবে, এবং
অন্য নাম দেওয়া যাবে না। আর বৈজ্ঞানিক নাম সর্বদা ল্যাটিন ভাষায় হবে। কি ভাষায় লিখতে হবে? ল্যাটিন ভাষায়। দেখো ল্যাটিন ভাষা তো আমরা হাতে লিখতে পারবো না, তাই না? তো সেই জন্য আমরা যখন সায়েন্টিফিক নেম লিখব তখন ল্যাটিন ভাষায় যেহেতু লিখতে পারবো না, সেজন্য ইংরাজি নর্মাল ভাষায় লিখব এবং আন্ডারলাইন করতে হবে। কিভাবে সেটা আমি লাস্টে দেখাচ্ছি। নাম্বার 3 যে নিয়ম, গণের নামকরণে একটি পদ হবে এবং প্রথম অক্ষরটি বড় হরফে লিখতে হবে, এবং প্রজাতির পদের ক্ষেত্রে একটি নাম হবে সেটি ছোট হরফে লিখতে হবে। যেমন ধরো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, নাম লেখার নিয়ম হচ্ছে এমটা মানে গণের নামটা ক্যাপিটালে লিখতে হবে, ম্যাঙ্গিফেরা হলো একসাথে লিখব। ইন্ডিকার স্পিসিসের প্রথমটা ছোট হাতে লিখতে হবে। আর যেহেতু ল্যাটিন লিখতে পারবো না, অবশ্যই আন্ডারলাইন করতে হবে। এটা হচ্ছে কি না দ্বিপদ নামকরণের নিয়মাবলী। এখানে স্পিসিসের যে কোনো সায়েন্টিফিক নেমে বা দ্বিপদ নামকরণের ক্ষেত্রে স্পিসিসের নামের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে এবং জেনাসের নামের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তুমি দুটোই বড় হাতে লিখে দিলে কিন্তু কখনোই হবে না। ঠিক আছে, এবার আরও কিছু নিয়ম আছে। ধরো যে বিজ্ঞানী নামকরণটা করেছেন তার নামটা পাশে লিখে দেওয়া হয়, আদ্যাক্ষরটা লিখে দেওয়া হয়। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বিজ্ঞানী লিনিয়াস নামকরণ করেছেন বলে তার নামটা ছোট্ট করে লিন এরকম লিখে দেওয়া হয়। ঠিক আছে, আর কি নিয়ম না লিনিয়াসের স্পিসিস প্লান্টেরাম প্রকাশের আগে কোনো উদ্ভিদের নাম গ্রহণযোগ্য নয়। মানে 1753 সালে কি হয়েছিল না স্পিসিস প্লান্টেরাম, ক্যারোলাস লিনিয়াসের স্পিসিস প্লান্টেরাম প্রকাশিত হয়েছিল। তো প্লান্টেরাম মানে উদ্ভিদের যে বই নিয়ে লিখেছিলেন সেটা। তো এর আগে যদি কোনো উদ্ভিদের নামকরণ করা থাকে সেটা গ্রহণযোগ্য হবে না। ঠিক একইভাবে তিনি 1758 সালে কি লিখেছিলেন? সিস্টেমা ন্যাচুরি, তাই না? সিস্টেমা ন্যাচুরি এটা প্রাণীদের নিয়ে লিখেছিলেন। তো এর আগে কোনো বৈজ্ঞানিক নাম কিন্তু গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তো এই নিয়ম বলবৎ থাকবে। এটা হচ্ছে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে নিয়মাবলী। তাহলে দ্বিপদ নামকরণ কাকে বলে জানলে, দ্বিপদ নামকরণের নিয়মাবলী পরীক্ষার সময় প্রশ্ন আসে, দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলো লেখো, তখন কিন্তু এরকম নিয়মাবলীগুলো লিখতে হবে। তাহলে কোন দুই সংস্থা একে পরিচালনা করে? একটা হচ্ছে ICBN, আর একটা হচ্ছে ICGN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, তো এইভাবে জীবেদের নামকরণ করা হচ্ছে এবং এই নিয়মাবলী অনুসারে করা হয়। আর এইটা অবশ্যই মনে রাখতে হবে যে স্পিসিস প্লান্টেরাম আর সিস্টেমা ন্যাচুরি প্রকাশিত হবার আগে যে নামগুলো প্রকাশিত ছিল সেই নামগুলো গ্রহণযোগ্য হবে না। এরা পরে যে নামগুলো করা হয়েছে সেগুলোকেই গ্রহণযোগ্য করা হয়। এটাকে অগ্রাধিকার আইনও বলা হয়, অনেক বইতে লেখা আছে, একটু দেখে নেবে। তাহলে এই টপিক থেকে তোমরা কি কি পড়লে, এখানে ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে বা লিনিয়ান হায়ারার্কি কাকে বলে পড়বে, আর কি পড়বে না ট্যাক্সোনমিক হায়ারার্কির ধাপগুলো কিভাবে লেখা হয় সেইভাবে লিখবে। একটি উদ্ভিদের লিনিয়ান হায়ারার্কি লিখবে, একটি প্রাণীর হায়ারার্কি লিখবে, আর দ্বিপদ নামকরণ কাকে বলে পড়বে, আর দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলো পড়বে।